বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেজারমেন্ট টেপের ব্যবহার নিয়ে, অর্থাৎ মেজারমেন্ট টেপটি আপনারা কীভাবে ইউজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা কীভাবে ইউজ করবেন মেজারমেন্ট ট্যাপ তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট ট্যাপটি আপনি কীভাবে ইউজ করবেন। তো মেজারমেন্ট টেপটি শুরু হচ্ছে এখান থেকে। তা আপনি যখন কোনো কিছু মাপ দেবেন তাহলে আপনি এইভাবে ধরে মাপ দেবেন, এইভাবে ধরে মাপ দেবেন, তাহলে কী হবে, তার সঠিক মাপটি আপনি পাবেন। এভাবে ধরে মাপ দেবেন, সঠিক মাপটি তাহলে আপনি পাবেন। তো আসুন আমরা এখন জানি মেজারমেন্ট টেপের কী আছে বা এটা কীভাবে আমরা এটা হিসাব করব বা এটা কীভাবে ব্যবহার করব। তো এটা হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চিতে হচ্ছে 8 সুতা হচ্ছে 1 ইঞ্চি। তো এখানে সুতাগুলো দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে এই যে ড্রয়িং করে দেখাচ্ছি যে 1 2 3 4, এটা হচ্ছে 4 সুতা অর্থাৎ হাফ ইঞ্চি। আবার 1 2 3 4, এটা হচ্ছে হাফ ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি সমান সমান হচ্ছে তাহলে 8 সুতা, আর 4 সুতা হচ্ছে হাফ ইঞ্চি আপনি বলতে পারেন। যদি আপনি ছোটো মিটারটা কিনেন, ছোটো টেপটা কিনেন, তাহলে 5 ফিটের ওটাতে দাগগুলো আপনি বুঝতে পারবেন। বড় বড় দাগ দেওয়া আছে, 1 ইঞ্চির ভিতরে 8টা দাগ দেওয়া আছে, 4টা দাগ হচ্ছে হাফ ইঞ্চি, তারপরে 4টা দাগ হচ্ছে হাফ ইঞ্চি। আমি এখানে যেভাবে এঁকে দেখিয়েছি আপনাদেরকে, ড্রয়িং করে দেখিয়েছি এভাবে। তো বন্ধুরা আর আপনার যদি স্কেল থাকে আপনি স্কেলের মাধ্যমে এটা বুঝতে পারবেন। এখানে দেখেন এটা 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিতে দেখেন 1 2 3 4 বড় একটা দাগ আছে, এটা হচ্ছে হাফ ইঞ্চি। তারপরে আবার 1 2 3 4, 4টা দাগ আছে, এটা হচ্ছে হাফ ইঞ্চি। আপনি স্কেলের মাধ্যমেও এটা বুঝতে পারেন যদি আপনি স্কেল থাকে। কাপড়ের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো বন্ধুরা আসুন এখন দেখি যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট বা 1 ফুট আমরা যেটা বলি। তো আসুন আবার এই যে 22 ইঞ্চি 24 ইঞ্চিতে হচ্ছে আবার 2 ফুট। তো যদি এই যে 35 ইঞ্চি, যে 36 ইঞ্চি আপনি বলেন, 36 ইঞ্চি হচ্ছে 1 গজ। যদি আপনি গজের হিসাব করেন তাহলে 36 ইঞ্চিতে হবে 1 গজ। আর যদি আপনি মিটার হিসাব করেন, কোনো কাপড় আন্তর্জাতিক বাজারে যদি আপনি কাপড় কিনেন তাহলে ওটা মিটার হিসাব করা হয়। মিটার হিসাব করতে গেলে আপনাকে হতে হবে 100 সেন্টিমিটার, অর্থাৎ 39.37 ইঞ্চিতে হচ্ছে 1 মিটার। আপনি 100 সেন্টিমিটার বুঝবেন, এটা ক্লিয়ারলি লেখা আছে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার যদি আপনি মিটার হিসাব করেন। তো বন্ধুরা এই যে ট্যাপটি আমার হাতে আছে, এই ট্যাপটি হচ্ছে 5 মিটার, 5 মিটারের ট্যাপ, অর্থাৎ 16 ফিট 16 ফিট 16 ফিটের ট্যাপটা। আপনারা আরও ছোটো ট্যাপ পাবেন। তো আপনারা এইভাবে ট্যাপটা ইউজ করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি, এবং আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন তার এমন কীভাবে এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। প্লিজ যদি আপনি উপকৃত হন একটু হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটি। তো বন্ধুরা আজকে এখানেই, আল্লাহ হাফেজ।